ভিডিও রেকর্ড শুরু হয়ে গেছে। এর আগে মানে আমরা আগে জানি যে এক্সেলটা আমাদের কি কাজে লাগবে আমাদের ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে। তো আমরা এক্সেলটা ইউজ করি হচ্ছে আমরা যে কাজগুলা করব ফ্রিল্যান্সিং এর যে কাজগুলা করব মানে বাইরের ক্লায়েন্টের জন্য আমাদের কাজগুলা জমা দিতে হয় হচ্ছে এক্সেল শিটে সাজায় বাইরেদেরকে, হ্যাঁ? প্রেজেন্টেশন করতে হয় সুন্দরভাবে ক্লিন ভাবে সাজায়, তারপরে হচ্ছে এক্সেল শিটে আমাদের বায়ারকে কাজটা কমপ্লিট করার পর এক্সেল শিটের মাধ্যমে জমা দিতে হয়। তো এই কারণে আমাদের এক্সেলটা বেশি লাগে আমাদের। তাছাড়া অত অ্যাডভান্স এক্সেল আমাদের জানার দরকার নেই। কারণ আপনি যদি কোনো অফিসে কাজ করেন সেই ক্ষেত্রে আপনার দেখা গেল এক্সেলটা অনেক অ্যাডভান্স লেভেলের লাগে। ওটার জন্য আলাদা টুলস আছে। কিন্তু আমাদের যতটুকু বেসিক লাগে আমরা অতটুকুই শিখব। ঠিক আছে? এর বেশি যদি আপনার কখনো দরকার হয় স্যার এই জিনিসটা আমার জানা দরকার তাহলে আমারে বললে আমি ওটা আপনার আলাদাভাবে শিখাই দেব। সমস্যা নেই। তারপর এক্সেলে যাওয়ার জন্য দুই ভাবে যেতে পারেন। একটা হচ্ছে এখানে রাইট বাটন ক্লিক করে নিউতে গেলে এইখান থেকে যাইতে পারেন। মাইক্রোসফট এক্সেল এখান থেকেও যাইতে পারেন। এখন আমি এরকম ভাবে যাই না। আমি নরমালি কিভাবে যাই আমি দেখাই। আমি এই যে টাইপের একটু সার্চ লেখা না, এখানে যাই, এখানে যাই জাস্ট ইএক্স লিখি। ইএক্স লেখার পরে যে এখানে চলে আসে আমি জাস্ট এটার উপর একটা ক্লিক দিই। ঠিক আছে? মানে তারপরে একটা ব্ল্যাঙ্ক ওয়ার্ক পিস নিবেন। ওয়ার্কবুক ব্ল্যাঙ্ক। এটা নেন। নেওয়ার পরে এটা হচ্ছে আমাদের এক্সেল শিট। এটা হচ্ছে আমাদের হোম। ঠিক আছে? এই যে দেখতেছেন না মেনুগুলা, এটা হচ্ছে আমাদের হোম। দেখা যায়? আমি তো ঠিক থেকে ওইখান থেকে আরো ওইখান থেকে আরো ভালোভাবে দেখা যায়। আপনাকে চোখের সমস্যা আছে। আচ্ছা যাই হোক। এই যে দেখেন, এগুলো হচ্ছে আমাদের এক একটা মেনু। এটা হচ্ছে আমাদের হোম। তো আমাদের হোমের বাইরে শুধুমাত্র ইনসার্টে একটু কাজ আছে, তার বেশি আমাদের দরকার নাই। ঠিক আছে? এই যে লম্বা লম্বি যেগুলো ঘরগুলা দেখতেছেন না, এইগুলাকে বলা হয় হচ্ছে কলাম। ঠিক আছে? এই যে এ বি সি এগুলো হচ্ছে কলাম। আর এই যে 1 2 3 দেখতেছেন না এই লম্বা লম্বি এগুলোকে বলা হচ্ছে র। ঠিক আছে? এখন আমরা হচ্ছে এই যে একেকটা কলাম বা দেখতেছেন, এই যে এগুলার ভিতরে আমাদের সুন্দর করে লিখে আমাদের শীটটা সাজাইতে হয়। আমরা একদম ফার্স্টে আমি যেভাবে করব ওইভাবে করবেন, হ্যাঁ? ফার্স্টে এই যে ফার্স্ট কলাম রটা এখানে আমরা লিখব হচ্ছে এসএল। এসএল মানে হচ্ছে সিরিয়াল নাম্বার। তারপরে আপনি অ্যারো দিয়েও রাইট বাটন রাইট সাইডে যাইতে পারেন যেমন কিবোর্ডের অ্যারো থাকে রাইট লেফট, অথবা আপনি মাউস দিয়ে ক্লিক করেও যাইতে পারেন। ঠিক আছে? এখন এখানে এখানে আমরা লিখব হচ্ছে ওয়েবসাইট দিতে পারি অথবা লাইভ লিংক। আমি শর্টকাটে আপনাদের শিখিয়ে দিই। তারপরে আর কি লাগবে ওইটা আপনি পারবেন। পরবর্তীতে যদি আরো বেশি কিছু লাগে। আচ্ছা লাইভ লিংক। এই জিনিসগুলা কি? লাইভ লিংক, এসএল এগুলো আমরা কেন দেই? এগুলো আমরা যখন কোর্সে ঢুকবো ধীরে ধীরে তখন আমরা জানবো যে কোনটা আসলে মিনিংটা কি। এখন আমরা শুধু এক্সেল শিটটা সাজানো শিখবো। তারপর হচ্ছে ডিএ, তারপরে রতে যাই হচ্ছে পিএ, তারপরে রতে যাই এসএস। এগুলোর মানে আমরা জানবো। ঠিক আছে? তারপর এখানে দেবো টার্গেটেড কিওয়ার্ড। তারপরে এই জিনিসটারই আবার কপি করে আমরা এই পাশেরটাতে দিয়ে দাঁড়ান। এই যে দেখেন আরেকটা জিনিস, এই যে একটা লিখ থেকে দুইটা ঘরে চলে গেছে না, এটা আমরা কিভাবে ফিক্স করবো? এই যে দেখতেছেন একটা বর্ডার প্রত্যেকটা কলাম রয় মানে সরি কলামের পরে এরকম বর্ডার থাকে। ওই বর্ডার দ্বারা টান দিলে ওই ঘরটা বড় হয়ে যাবে। ঠিক আছে? এখন একটা ঘরের মধ্যে চলে আসছে না? এখন পরে এইটা আবার কপি করব কন্ট্রোল সি অথবা রাইট বাটন ক্লিক করে এই যে কপি। তারপরে এইখানে যাবেন। এখানে যাওয়ার পর আবার রাইট বাটন ক্লিক করে এখানে পেস্ট করবেন। দেখেন আপনার কি কপি পেস্ট জিনিসটা জানা আছে কিভাবে করে? তাহলে তো কোনো সমস্যা নেই। এখন আবার এই যে জি এর ঘরটা সরি আমি একটু জি এর ঘরটা আগে বড় করে নিলাম। এখানে আমি পেস্ট করি। হ্যাং করছে নাকি? হুম, হুম। এখন এই যে এটা কপি করলাম না আমরা কিওয়ার্ড ডাবল ক্লিক করে কিওয়ার্ড লেখাটা কাইটা দিব। এখানে দিব হচ্ছে ওয়েবসাইট। ওকে। এখন এই যে এই পুরা রটা এই পুরা এই যে এসএল থেকে চাপ দিয়ে ধরে লেফট বাটন মাউসের লেফট সরি মাউসের রাইট বাটন চাপ দিয়ে ধরে এটা পুরো একটা মার্ক করবেন। ঠিক আছে? দাঁড়ান এক সেকেন্ড।
আমরা যেখানে ছিলাম এটা একটু বড় করে দেই ফর্মটা, এটা একটু বড় করে দেই। এই যে এটা পুরাটা না এভাবে মার্ক করবেন, মার্ক করতে পারবেন। মার্ক করার পর এই যে এখানে দেখতেছেন না এই জিনিসগুলো এখন আমরা দেখবো এইগুলো আসলে কি। এই যে বি দেখতেছেন না বি এর মতো, এটা ক্লিক করলে কি হয় টেক্সটগুলো একটু মোটা হয়ে যায় মানে বোল্ড হয়ে যায়। তারপর এই যে এইগুলা কি এগুলো হচ্ছে লেফট রাইট তারপর সেন্টার, আমরা সেন্টারটা রাখবো সবসময়। এগুলো হচ্ছে অ্যালাইন করা মানে আমরা টেক্সটটা কোন সাইডে রাখতে চাইতেছি। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা এখন একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব এখানে। এই যে বাল্বের মতো দেখতেছেন না, এটা এই যে এইটার পাশে একটা অ্যারো আছে না, এইখানে ক্লিক করেন তাহলে কালার বক্সটা ওপেন হয়ে যাবে। এখন আপনি এখানে একটা কালার দেন, আমি এটা দিলাম। ঠিক আছে, তারপর এখন এখানে আমরা সিরিয়াল দিব, ধরেন 20টা পর্যন্ত সিরিয়াল দিব। এটা কিভাবে করে, আমরা যদি 1 2 3 4 করে এখানে লিখতে যাই এরকম 1 2 3, এভাবে অনেক সময় লাগবে না। আমরা কি করব এখানে 1 লিখবো, একটা রো এর ভিতর আরেকটা রো এর 2 লিখবো আর কি 2। তারপর এই দুইটার একসাথে মার্ক করব রাইট বাটনটা ক্লিক করে। তারপর এই যে একটা ছোট বক্স দেখতেছেন না, এই বক্সে যদি আমি মাউসের কার্সারটা নেই আমার প্লাসটা চিকন হয়ে যাবে। তখন যদি আমি টান দেই ধইরা, তখন এই যে রাইট সাইডে দেখেন এই যে 7 8 দেখাইতেছে। তারপরে এই যে দেখেন 20 এ যে আমি ছাইড়া দিলাম অটোমেটিক্যালি আমার 20 পর্যন্ত চলে আসছে। আমি যদি শুধু এক ধইরা টান দিতাম তাহলে কি হইতো জানেন, দেখতে চান এই দেখেন এক ধইরা টান দিলে সব এক হয়ে যাবে। কিন্তু আমি যখন 1 2 একসাথে ধরে টান দিব তখন এর পরের ওয়ার্ড গুলো অটোমেটিক্যালি আইসা। তারপরে কি করবেন এটা আবার মার্ক করেন, একসাথে মার্ক করে এটার বোল্ড করেন। তারপর হচ্ছে আবার সেন্টার দেন। দেখেন এইগুলা জিনিস হচ্ছে কি এর ব্যাখ্যা করা ইটালিক, আর এটা হচ্ছে আন্ডারলাইন দেওয়া প্রত্যেকটা ওয়ার্ডে করে। এইগুলা জিনিস আপনার ইউজ টেস্ট করে দেখেন। তারপর এখন তো এতটুকু হইলো, এখন আমার কি করতে হবে, এই যে আমি শীটটা বানাইলাম এটা আসলে কিসের জন্য বানাইছি, আমার উপরে একটা হেডলাইন অ্যাড করতে হবে। এর জন্য এই র এর উপরে আপনি আরেকটা র নিতে চান, অ্যাড করতে চান, ওই র এর উপর যে রাইট বাটন ক্লিক করবেন মাউসে, তারপর হচ্ছে ইনসার্ট দিবেন। তাহলে কি হলো উপরে আরেকটা র এড হইলো। এখন আবার যেই র এর উপর অ্যাড করতে চান রাইট বাটন ক্লিক করে ইনসার্ট দেন, আবার আরেকটা র অ্যাড হইলো। এখন কি করবেন এই দুইটা র একসাথে মার্ক করে একদম যতটুকু পর্যন্ত আপনার লেখা আছে মার্ক করেন। তারপর এই মার্জ সেন্টার লেখাটার উপর ক্লিক করুন। এই ঘরটা পুরোটা ঘর মিলে একটা র হয়ে যাবে। এখন এটার উপর ডাবল ক্লিক করে আপনি লেখেন, ধরেন আমি এখানে লিখলাম 20 ভিডিও বা পিডিএফ, পিডিএফ দিয়ে শুরু করি যেহেতু, আমরা ভিডিও দিয়ে শুরু করি। ভিডিও এই ভিডিও সাবমিশন জিনিসটা হচ্ছে আমাদের এসইও। আমি যখন আপনাদের বুঝাইছিলাম না এসইও জিনিসটা কি, তখন কিন্তু একটা ক্যাটাগরি দিয়েছিলাম, অনেক অফ পেজের অনেকগুলো ক্যাটাগরি ছিল। ভিডিও সাবমিশন হচ্ছে অফ পেজের একটা কাজ। আমরা এটা দিয়ে শুরু করব। আচ্ছা, এখন এটার উপর একটা ক্লিক দেন, তারপর এটা সাইজ বাড়ায় দেন। এই যে এগুলো হচ্ছে ফন্ট সাইজ, এখানে ক্লিক করার পর এই যে এখানে দেখতেছেন 11 লেখা, এটা হচ্ছে ফন্ট সাইজ। এই অ্যারোতে যে 20 দিয়ে দেন এটা বড় হয়ে যাবে। তারপর বোল্ড করে, তারপর হচ্ছে এই যে সেন্টারের উপরে দেখেন পারবেন ইজি। আপনি যখন নিজে নিজে করবেন এই অপশন সব এখানেই আছে। তারপর এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেন, দিলাম। এখন আমার একটা এই যে এই লেখাটা এখন কিন্তু সুন্দর দেখা যাইতেছে। এই লিঙ্কটা কিন্তু বড় হয়, আমি বলছি না এই যে আপনি যদি এই নোটটা বড় করতে চান এই যে কলামের পাশে যে বর্ডারটা আছে এটা ধরে টান দিবেন, লিঙ্ক তো বড় হয়, এই কারণে আমাদের একটু ঘরটা বড় লাগবে। তারপর এখন এই সবগুলো আমার একটা বর্ডারের মধ্যে আনতে হবে, না হলে দেখেন কেমন খালি খালি কিরকম খারাপ দেখা যায়। একটা বর্ডারের ভিতর আনার জন্য যে কোনো একটা লেখার উপর একটা ক্লিক দিয়ে কন্ট্রোল এ সিলেক্ট করেন, কন্ট্রোল চাপ দিয়ে ধরে রেখে এই চাপ দেন, অটোমেটিক্যালি যতটুকুর ভিতরে আমাদের লেখা আছে অটোমেটিক্যালি এটা মার্ক হয়ে যাবে। তারপর আমরা একটা বর্ডার দেওয়ার জন্য এই যে দেখতেছেন না এখানে বটম বর্ডার লেখা বা এই যে বর্ডারের অপশন এখানে অ্যারোতে যে অল বর্ডারটা ক্লিক করেন যে অটোমেটিক এখানে একটা বর্ডারের ভিতর চলে আসছে না। এখন এতটুকু কাজই আপনার থাকবে হচ্ছে হোমওয়ার্ক, বা আপনি এখন করেন যখন করেন নেক্সট ডে আপনি এটা আমারে জমা দিবেন। যদি না বোঝেন বলবেন স্যার এখানে বুঝি না, আমি ওইখানে এসে আপনাদের দেখাই দেব।